আমাকে মানসিক টর্চার থেকে দয়া করে বাঁচান স্যার। কথাগুলো বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের। 13 পৃষ্ঠার অভিযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর কাছে। 13 পৃষ্ঠার দীর্ঘ এক আবেদন মন গলেনি সিও সুজনের। নিজামুদ্দিন বিসিবির একজন চাকুরি মাত্র। এদিকে জাহানারা বাংলাদেশের নারী ক্রিকেটারের পোস্টার গার্ল ছিলেন এক সময়। বিশ্বমঞ্চে যিনি বহন করেছেন বাংলাদেশের পতাকা, বাংলাদেশ নারী ক্রিকেটের অগ্রযাত্রার সৈনিকও তিনি। সেই জাহানারাও তার অভিযোগের চিঠিতে নানাভাবে বোঝানোর চেষ্টা করে সুফল পাননি। এত বিস্তারিত বলার পর একজন শীর্ষ কর্মকর্তা কিভাবে সে বিষয়ে নজর না দিয়ে থাকেন সেটা এখন বড় প্রশ্ন। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ সে প্রয়াত তৌহিদ মাহমুদ ও মঞ্জুরুল ইসলাম নিজামুদ্দিনের খুবই ঘনিষ্ঠ ছিলেন। একটা সূত্র জানিয়েছে এই অভিযোগ পাওয়া মাত্রই তৌহিদকে পাঠিয়ে দেন নিজামুদ্দিন। সেখান থেকে আরো বেশি সরাসরি মানসিক টর্চার শুরু হয় জাহানারার উপর। জাহানারা তার চিঠিতে বলেন, আমাকে মানসিকভাবে টর্চার থেকে দয়া করে বাঁচান স্যার। কিভাবে দল গঠন করা হবে, কাকে অধিনায়ক করা হবে, কারা কোচিং স্টাফে থাকবে, কারা অফিসিয়াল থাকবে তা সম্পূর্ণ বিসিবির ব্যাপার। আমি শুধু আমার সাথে ঘটে যাওয়ার ঘটনার কিছু লিখে জানালাম। আমি শুধু বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চাই স্যার। এটা কোনো অভিযোগ নয়, এটা একটা নোট। ভবিষ্যতে যদি কোনো কঠিন পরিস্থিতির কবলে পড়ি তো আমার বিশ্বাস আমার বিসিবি অভিভাবক আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। একটা বিশেষ অনুরোধ স্যার, যদি কোনো খেলোয়াড় বা কোনো অফিসিয়াল আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে তো দয়া করে আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন। আমি সত্য কথা বলবো স্যার ইনশাআল্লাহ। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। জাহানারা তার অভিযোগটা সিও বরাবর দিয়েছেন। আকুতি জানিয়েছেন সার্বিক পরিস্থিতি বিবেচনার। তিনি জাতীয় দল আশেপাশে সবকিছু নিয়ে বিস্তারিত লেখা শুরু করেন। এভাবে নারী দলের মধ্যে কি হচ্ছে, কারা প্রভাব খাটানোর চেষ্টা করে সবকিছু তুলে ধরেছেন। কয়েকটি ঘটনা তারিখ দিয়ে উল্লেখ করেছেন তিনি। সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা 3য় পৃষ্ঠায়। সেখানে এক জায়গায় লিখেছেন, মঞ্জু ভাই বলেন খবরদার জাহানারাকে যেন আর কখনো বল না দেওয়া হয়। একটা জায়গায় তিনি লিখেছেন 31 মার্চ রাত 11:30 বাবু ভাই আমাকে ফোন করে বলেন জাহানারার জন্মদিনে কেকের অর্ডার বাতিল করতে হবে। অথচ পরবর্তীতে সবার জন্মদিন ভালোভাবে উদযাপন করা হয়েছে। লেখা আছে তৌহিদ ভাইয়ের অনুমতি ছাড়া মঞ্জু ভাই কোনো কাজ করেন না। অথচ সামনে দুজনে দোহাই দেন। কোবরা, টুম্পা, লতা, সুপ্তা কেউ মুখ খুলতে চায় না, সবাই ভয় পায়। যদি পিঙ্কি ওরা সম্পর্ক খারাপ করবে, উল্টাপাল্টা কাজ করবে, এমনকি ছেলেমেয়ের কোচের ক্লোজ হয়ে অন্য নামে কোচদের কান ভারী করবে। ভুক্তভোগী আমিও আমরা। বড় প্রশ্ন উঠেছে, এত অভিযোগ দেওয়ার পরও বিসিবির প্রধান নির্বাহী কেন ব্যবস্থা নিলেন না? এ বিষয়ে কেন আলোচনা পর্যন্ত করলেন না?